লিগা আই কুলাকুলি করি। ঈদের দিন ধনী গরিব কোনো ভেদাভেদ আছে রে? খারাস কুন্ডালে কয়দিন ধরে দিয়ে এক পাঞ্জাবি ফিরে রইছস, আজ কইলে যে ঈদের দিন, এই ঈদের দিন তোর এই পাঞ্জাবি ফিরে যাওয়া লাগে? কালকা মায় রাত্রি পাঞ্জাবিটা ধুয়ে দিছে, এটা ধোয়া পাঞ্জাবি। দুয়াইলে কি বো, এটা তো পুরান পাঞ্জাবি। ঈদের দিন মানুষ নতুন পাঞ্জাবি পরে, এটাও জানোস না? আয় বন্ধু, আজকে ঈদের দিনে তুই একটা জিনিস ভালো করস নাই। ভালো করি নাই? কি ভালো করি নাই? তুই একটা মানুষের মনে কষ্ট দিছস। মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক না। তুই শান্তরে কইছস না ঈদের দিন নতুন জামা পরে নামাজ পড়তে হইব, এটা কোনো জায়গাতে লেখা নাই। আমগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কইছে জানোস? ঈদের দিন নতুন জামা পড়তে হইব এমন কোনো কথা নাই। তুমি ঈদের দিন পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরিয়া সালাত আদায় করতে পারবা। ঈদ মানে কি জানোস? সবার সাথে সবার আনন্দ ভাগাভাগি করে নেওয়া। ঈদের দিনে কোনো ধনী গরিব ভেদাভেদ চলে না। তোর যদি কোনো চিরশত্রু থাকে, তোর উচিত ঈদের দিন হ্যার সাথে মুসাফা করা, হ্যার কাছে টাইনা নেওয়া। তুই ঠিকই কইছস। তাড়াতাড়ি আয়, সবাই মনে হয় দিক দিয়ে গরু উতাই লাইছে। বন্ধু রে, কুরবানি গোস্তর খাওয়ার মজাই আলাদা। আর আমার মায় যা রান্না করছে, খায়া দেখ আমার পেটের অবস্থা। আমার মা রাতে রান্না কম না, আবার হয়েছে মহিষের গুস্ত। আর হের কথা কি কইবি, হ্যাঁ তো কুরবানি দিছে গাই গরু। রে তোর গাই গরুর গুস্ত কেমন লাগলো? গাই গরুর গুস্ত স্বাদ তুই বুঝবি রে, কালে কি আর হাড় গরু খাইলে হইলে? গায়ে গরুর গুস্ত মজা, এটা আমিও শুনছি। কিরে শান্ত, তুই দূরে খার কি লিখা কাছে তুই কি ভাত খাইছ শুনি? আমি খাইছি না অন। খাইছস নাকি লেগিয়া? তোর আত্মীয় স্বজন কে কি তোর বাসার গরুর গুস্ত ফাড়ায় নাই? না, এমন অব্দি কেউ গরু গোস্ত ফাড়ায় নাই। হ্যালো, আসসালামু আলাইকুম মা। বাবা তাড়াতাড়ি বাড়িতে আয়, গোস্ত রানছি। তোর বন্ধু জানি আছে না, হ্যাঁ গো কোরবানির গোস্ত দিয়ে গেছে। ঠিক আছে মা, আমি আইতাছি। কিসে বারবার আমারে পিতা খাইতেছিস কেন লিগা? আমার অপমানও করস, আবার আমার বাসাত গরুর গোস্ত ফাড়াইছস। তোর গোস্ত আমি খাইতাম না। তুই না খেলে নাই, তোরে দিয়েছি গুস্ত, আমি আন্টির গুস্ত দিয়েছি, আন্টি গুস্ত খাইবো না। কাইন্দা বাসার যা, আমরা না বইছি, তুই গুস্ত দিয়ে ভাত খায় আয়। তগর সারা যাইতাম না।